আমরা বলেছি যে ছোটোখাটো ঘটনা ক্ষুদ্র স্বার্থ হলে পরেও যাতে বড় কোনো বৃহৎ কোনো কিছু না হয়, আমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি ঝামেলা বিতর্ক না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু বিভিন্নভাবে যে কথা আসে, বিভিন্ন জায়গা থেকে যে আমাদের নেতাকর্মীরা এখনও আশঙ্কার মধ্যে আছে, সেসব কথা শুনেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এগুলো যাতে ভবিষ্যতে না হয় বা বরিশাল এরকম একটা ঘটনার মধ্যে বরিশাল যেন ভালো থাকে। আমাদের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ এবং সেখানে হুমকি দেওয়া, সেটা তো এখন হওয়া উচিত নয়। এতগুলো ঘটনার পর, এতগুলো বছরের পরে আমি মনে করি যে গণতন্ত্রের পথে বাধা কি, যেমন আজকে নারীদের ব্যাপারে কথা বলা, নারীরা আজকে অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারীদের ব্যাপারে কথা বলা, এটা আসলে একটা সংবিধান বহির্ভূত একটা বিষয়। এবং অন্যান্য ধর্মের ব্যাপারে কিছু কথা বলা, কোরআন শরীফ সম্বন্ধে কিছু কমেন্ট করা, যেসব বিষয় নিয়ে আমরা চিন্তিত করি যে এইসব বিষয়গুলো নিয়ে হঠাৎ করে কারোর সাথে কোনো ঝামেলা না হয়ে যায়। কারণ আমরা তো আসলে ঝামেলা করতে চাই না। আর এই আমি একজন মুসলমান হিসেবে কোরআন শরীফের যে ব্যাখ্যা ওনার কাছ থেকে শুনছি, আমি জানি না সত্য কিনা, এটা শুনলে দেশের মধ্যে একটা অরাজকতা বিশৃঙ্খলা ঘটনা করতে পারে। এই জন্য আমরা এটা ভয় পেয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যাতে আপনাদের সহানুভূতি, আপনাদের অংশগ্রহণটা শহীদের আত্মার প্রতিফলনের মধ্যে থাকে। আমরা আসলে ঘটনাটা আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। আজকে কার্ড দেওয়ার ব্যাপারে বা বিভিন্ন ব্যাপারে আমরা শুনছি, এবং অফিসের মধ্যে যা শুনছি সেটা সত্য কিনা জানি না। এটির যদি আগামী ভোটের কারণে তারা যদি নিরপেক্ষ একটি প্রশাসনের দায়িত্ব আশা করি, তারা যদি এটা না করে তাহলে আপনাদের মাধ্যমেই আমি বললাম তারা এই জন্য দায়ী থাকবে, এবং আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করব। আসলে আপনারা তো জানেন, বাংলাদেশে 2014, 2018 বা 2024 বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এবং এখনও যদি বাংলাদেশে আমরা যদি চিন্তা করি, এই প্রশাসনের আন্ডারেই হচ্ছে, সব সংস্কার হচ্ছে, কিন্তু প্রশাসনের পরিবর্তন হয়নি। সেজন্যই আমাদের মধ্যে কিছুটা চিন্তাভাবনা আছে যে তারা যদি বিপদগামী হয় তাহলে দেশের সার্বভৌমত্ব নিয়ে যে প্রশ্ন উঠবে, সেটা নিয়ে তারা তাদের জায়গায় থাকতে পারবে না। আপনাদেরকে সাথে নিয়ে যেভাবে আগে বলেছিলাম, এই শহরে দখল হবে না, এই শহরে সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, এবং মন্দির দখলমুক্ত করে দিয়েছি 3-4টি, এবং অনেক বাড়িঘর জোসেফ গোরস্থানের তার বাড়িঘর তারে উচ্ছেদ করে শস্য বুনে দিছে। আমি তাকে খুঁজে এনে ওখানে নিয়ে এসে তাকে পুনর্দখল করে দিছি। আমি ঝাউতলার দিদির বাড়ি দখল করেছি। আমি 8 ভিড়ার দখল হয়েছে সেটা দখলমুক্ত করে দিছি। আমি চাউলাপট্টিতে দখলমুক্ত করছি। বিভিন্ন জায়গায় আমি এটা করতে দেইনি। আপনারা আমার সাথে থাকলে আগামী দিনে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং সুন্দর বরিশালের বিষয়টি ইনশাল্লাহ আমি মনে রাখবো। এরকম আশঙ্কা আমি 26 নম্বরে আজকে শুনেছি যে কিছু ঘরে টাকা দিচ্ছে, এবং এটার প্রমাণ নেওয়ার জন্য আমি চেষ্টা করছি।